কোরআনে কারীমের 102 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর, মাক্কিয়া ওয়া আয়াতুহা সামান। এটা মক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো 8টি। এই সূরার মধ্যে ওয়াহিয়া তাতাহাদ্দাসু আন ইনশিগালিন নাস বিমাগরিয়াতিল হায়াত। মুফাসসির বলেছেন এটার মধ্যে বর্ণনা করা হয়েছে দুনিয়ার ধোঁকাবাজির মাধ্যমে মানুষ যে দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে পরকাল থেকে বিমুখ হয়ে আছে সেটার বর্ণনা আল্লাহ এখানে করেছেন। আল্লাহু আকবার বলেন। এমনকি হাত্তা ইয়াকতাউল মাউত আলাইহিম মাতাআতুহুম, অনেকের জীবনের স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে, মৃত্যু এসে তাকে আর সেই সুযোগ। সবাই কি কথা বোঝেন? এই তোমরা কথা বলো কেন? খাচ্ছ আর কথা বলো। কোথায় বসছো এটাও তো বুঝো না, সমস্যা এখানে। কথা বলিও না, খানা দানা করলে বাইরে যাই খাও। তাহলে দুনিয়ার এই জীবন হাত্তা ইয়াকতাউল মাউত, মৃত্যু সবকিছু বিচ্ছিন্ন করে দিবে। আল্লাহু আকবার বলেন। কবি বলতেছেন, লেখক মুফাসসির বলতেছেন ওয়ায়াতিহিম ফাজাতান ওয়া বাগতাহ, মৃত্যু আকস্মিক আসবে, তোমাকে কোনোদিন খবর দিয়ে আসবে না। আমার কাকা হতো মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বাড়ি ছিল ফাড়াবাইন। শেষ বয়সে উনি মৃত ব্যক্তিদেরকে গোসল করাইতেন। তো ফাড়াবাইন থেকে উত্তরটা গেছে এক মইয়তকে গোসল করানোর জন্য। তো গোসল করাবে, হঠাৎ করে মাথা চক্কর দিয়ে বলল আমার কাছে খারাপ লাগে, এই কথা বলেই পড়ে গেল, ওখানে সাথে সাথে মরে গিয়েছে। নিজে গেল আরেকজনকে গোসল দেওয়ার জন্য, আর নিজে লাশ হয়ে বাড়িতে আসতো। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। লেখক বলতেছেন মুফাসসির ফায়ানকুলুহুম মিনাল কুসুর ইলাল কুবুর, মৃত্যু আসার পরে তোমার গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাসা, ঘরেও ঢুকাবে না। সারা রাত লাশকে উঠানে রেখে দেয়, ঘরের ভিতরে নেয় না। তোমার ঠিকানা হবে রাজপ্রাসাদ থেকে তোমাকে স্থানান্তর করে ইলাল কুবুর, কবরের গর্তের ভিতরে তোমাকে ঢুকানো হবে। কোথায় ঢুকানো হবে? কথা ঠিক কিনা? কবি বলতেছেন আল মাউতু ইয়াতি বাগতাতান, আল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুন্দুকুল আমালি, ওয়াল কবরু সুন্দুকুল আমালি। কবি বলতেছেন ও দুনিয়ার মানুষ, আল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু হঠাৎ করে এসে যাবে, কোনো ইনফরমেশন তোমাকে দিবে না কোনোদিন। আল্লাহু আকবার বলেন। আল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুন্দুকুল আমালি, আর কবর হলো তোমার নেক আমলের বাক্সা। দুনিয়াতে কি আমল করেছো যেই গর্তের ভিতরে ঢুকাবে, এটা হলো নেক আমলের বাক্সা। আল্লাহু আকবার বলেন। তাহলে মৃত্যু কি কাউকে খবর দিয়ে আসে? সবাই কথা বলেন না কেন? মৃত্যু কি খবর দিয়ে আসে নাকি আপনাকে খবর দিয়ে আসবে? ওই মোবাইলে দেখতে পাচ্ছি অফিসার টাকা গুনতেছেন, হঠাৎ করে ঢুলে পড়ে গেছেন। আরেকজনের লাইনে টাকা উঠাবেন, ব্যাংকে দাঁড়াইছেন, দফাস করে পড়ে এখানেই মরে গেলেন। তাহলে মৃত্যু কি হঠাৎ করে আসবে কিনা? আসবে। আসেন সূরা তাকাসুরের বাংলা আগে তরজমায় শুনি। কোরআনে কারীমের সূরার সংখ্যা কতটি? সবার মুখে তো বের হয়নি, অনেকে এটাও জানেন না। না, ব্যাংকে কত লক্ষ আছে এটা ঠিক মতোই জানে। কোরআনের সূরার সংখ্যা কত? আরো ছিললে বলেন কত? এখন পর্যন্ত 90% মুসলমানের দেশে এটাও জানে না।
এমনি অনেক কিছু ইসলামে জানে। 114টি সূরার মধ্যে আমি যে সূরা বর্ণনা করছি এটা হলো 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? ওয়াজ যা শুনবেন একটু মনে নিয়ে মানে বাড়িতে যাবেন। বলবো তো কি ওয়াজ শুনছো? বলবে যে শুনেছি কোরআনের সূরা সংখ্যা 114, মুহাদ্দিস সাহেব যে সূরা বর্ণনা করছেন এটা হচ্ছে 102 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। বলেন সবাই জবান খুলে বলেন। এটা মক্কি সূরা। কি সূরা? আর এর আয়াত সংখ্যা হলো 8। আগে তরজমা শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি আয়াতের তরজমা করে শুধু এই আয়াতের তাফসিরগুলিতে একটা হাদিস এনেছে, হাদিসটার বাংলা অনুবাদ করে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এই হাদিসটা শুনতে হলে গাজীমোড়া কামিল মাদ্রাসাতে কামিলে ভর্তি হওয়া দরকার ছিল। তো মাহফিল যুবকদের উসিলায় আপনারা এখানে বসে হাদিসের ছাত্র হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন না? মরার পরে তো বলতে পারবেন যে অমুক মাহফিলে গিয়ে নবীর হাদিস শুনেছি, আল্লাহ এই উসিলায় মাফ করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর শাগালাকুম আইয়ুহান নাস। ওহে মানুষ, তোমাদেরকে ব্যস্ত রেখেছে আত-তাফাকুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজালি আন তাআতিল্লাহ। ফকর করে আমার ছেলে 10টা, 60টা থাকে আমেরিকা, 3টা ইতালি। কি গর্ব ওর, কি অহংকার। আরেক দল আমার ছেলে 60টাই প্রাইমারি স্কুল মাস্টার, কোনো টেনশন নাই, কোনো টেনশন নেই। ঠিক আছে, আল্লাহ বললেন এদেরকে ব্যস্ত রেখেছে, অহংকার করে, সম্পদ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে এদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রেখেছে। ওয়ানিল ইস্তিদাদি লিল আখিরা, পরকালের প্রস্তুতি থেকে তাদেরকে বিরত রেখেছে দুনিয়া। এখন শুধু টাকার দরকার, আর কিছু দরকার নেই। কথা বুঝছেন তো? ছেলে পাঠাইছে কানাডা, ইটালি, আমেরিকা, কয় যে মাসে 5 লক্ষ টাকা আমার ইনকাম হয়, কিন্তু নামাজ পড়ে কিনা এটা একবারও বলে না। ঠিক না? ছেলের বলে টাকা ভাড়ে দাও, এলাইস বাজার জায়গা কিনিম, লাকসামে কিনিম, কুমিল্লা কিনিম। ছেলের এই কথা জিজ্ঞাসা করো না নামাজ পড়ো কিনা, এটা দরকার নাই। দুনিয়ার ব্যস্ততা শাগালাকুম আইয়ুহান নাস আত-তাফাকুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়ার রিজাল। ওই দুনিয়ার মানুষ, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে সন্তান আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে বিরত রেখে দিয়েছে। ফানিল ইস্তিদাদি লিল আখিরা, পরকালের প্রস্তুতি নিবে তাও পারো না, ঠিকমতো নামাজ পড়ার সময় নাই, দিন মানার সুযোগ নাই, কোরআন হাদিস বয়ান শোনার সুযোগ নাই, টেলিভিশন, মিডিয়া, অহংকার, খেলাধুলা, সব কিছু তোমাদেরকে পরকালের প্রস্তুতি থেকে বিরত রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা আদরাকাকুমুল মাউত, এমনকি একদিন তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে। ওয়া দাফনতুম ফিল মাকাবির, তোমাদেরকে কবরের মতো গর্তের ভিতরে দাফন করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে সত্য না মিথ্যা? কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়। দুনিয়ার এই সম্পদ ছেলে মেয়ে দিয়ে অহংকার করে পরকালের প্রস্তুতি নিতে পারো নাই। বিল্ডিং করে হজে যাবে, কত চিন্তা করেছ, বিল্ডিংও করা শেষ হয় নাই, আল্লাহর ঘরের যাওয়ারও তোমার সুযোগ হয় নাই, আজরাইল খপ করে তোমাকে ধরে ফেলেছে। কাল্লা সাউফা তা'লামুন ইন জাযারু আনিল ইস্তিগালি বিমা লা ইয়ানফা ওয়া লা ইউফিদ। খবরদার, খবরদার,
পরকালের প্রস্তুতি নিয়ে যদি না চলো, দুনিয়ার এই সম্পদ তোমার ছেলে মেয়ে লা ইয়ানফাউ ওয়া লা ইউফিদ, এটা কখনো তোমাকে উপকার দিবে না, এটা তোমার কোনো উপকার দিবে না, তোমার কাজে লাগবে না, তোমাকে উপকার লাগবে না। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই তুমি জানতে পারবে কি জিনিস নিয়ে কবরে আসলা। সেই দিন দুনিয়ার সম্পদ সাথী তোমার কিছুই যাবে না। সেখানে কবরস্থানে যাওয়ার পরে কোনো কিছুই যাবে না। তোমার আত্মীয় স্বজন দাগ খন্তা সব কিছু নিয়ে চলে আসবে, তোমার আমল শুধু কবরে যাবে। তোমার নেক আমল ছাড়ার কবরে সেদিন কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়। যে চিন্তা ভাবনায় তুমি চলছো এটা তোমার জন্য ঠিক নয়, ঠিক নয়। আল্লাহ ধমকি দিয়ে বলতেছেন বারবার, এটা লা ইউফিদু ওয়া লা ইয়ানফাউ, এটা তোমার ক্ষতি, এটা তোমার কোনো উপকার করতে পারবে না। পরকালে তোমার এইগুলি তোমার পরকালে কোনো কাজে লাগবে না। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, কখনো নয়। যদি তোমরা ফালাউ আলিমতুমুল ইলমাল হাকিকি, সত্যিকারেই যদি জানতা কবরস্থান কি পরকাল কি, তাহলে তোমরা এইভাবে চলতে না কখনো। আল্লাহর নবী বললেন লা তা'লামুনা মা আলামু, আমি নবী পরকাল সম্পর্কে যা জানি, কবরস্থান সম্পর্কে যা জানি, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা দুনিয়াতে কম কম হাসতে, বেশি বেশি করে সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতে। আমাদের নবী বলে গেলেন লাউ তা'লামুনা মা আলামু, ও উম্মতেরা আমি নবী পরকাল সম্পর্কে যা জানি, কবর সম্পর্কে যা জানি, এমনকি হাদিসে এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরস্থানের দিকে নেওয়া হয় তার চিৎকার জিন আর মানুষরা সব শুনতে পায়। সে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না, নিও না। ফাঁপে যদি হইতে এমন জোরে চিৎকার দেয়, তার চিৎকার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। যদি কোনো মানুষ জীবনে একবার তার চিৎকার শুনতো, দুনিয়ার কোনো কিছুই সে দুনিয়াতে আর কোনোদিন গ্রহণ করত না। আল্লাহর নবী বললেন লাউ তা'লামুনা মা আলামু, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা দুনিয়াতে বেশি বেশি করে কাঁদতে, কম কম হাসতে, আর সব সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লা তারাবুন্নাল জাহিম সাতুশাহিদুনাল জাহিমা আয়ানান ওয়া ইয়াকিনান, সেই দিন জাহিম নামক জাহান্নামকে সচক্ষে দেখতে পাবে। আল্লাহর নবী খুতবা দিতেছেন, আল্লাহর নবী জুমার দিন খুতবা দিতেছেন একদিন, আর বললেন আমাদের ওয়াজ তো আপনাদের অন্তরে যায় না, আপনাদের কান্না আসে না, দিল নরম হয় না। আল্লাহর নবী যখন জুমার দিন খুতবা দিতেন মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে যেত। আল্লাহর নবী একদিন খুতবা দিলেন আনজারতুকুমুন নারা আনজারতুকুমুন নারা আনজারতুকুমুন নারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। এক সাহাবী বললেন আমার রাসূল এত জোরে চিৎকার করে বলতেছেন, আমাদের মধ্যে যদি কেউ বাজারে থাকতো আল্লাহ রাসূলের সে আওয়াজ শুনতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি, সাথে সাথে মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার। সেই দিন জাহান্নাম তারাবুন্না
সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, সেই দিন স্বচক্ষে জাহান্নামে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিনও বান্দা অবশ্যই তোমাদেরকে সেই দিন প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার এই খানা পিনা খেয়েছি, বিবি দিয়েছি, সংসার দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, কত নেয়ামত দিয়েছি, কি শুকরিয়া আদায় করেছ, প্রত্যেকটার একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাংলা তরজমা করলাম। আসেন এই সূরা তাফসিরে কি কি নেয়ামত, কেমন নেয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, একটা হাদিস শুনাইয়া শেষ করব। হ্যাঁ, রাওয়া মুসলিমুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন খুব গরীবী হালাত না, ও নামাজ পড়ো না কেন, সিএনজি চালাই, গরিব মানুষ সময় পাই না। আরেকজনকে জিজ্ঞেস করলো নামাজ পড়া না কেন, কাপড় চোপড়টা হুজুর বেশি সুবিধার নাই। তুমি যুবক মুসলমানের ছেলের কাপড় নাপাক থাকবে কেন, ফ্যান পরি কাড়াকাড়ি পেশাব করো, এটাই তো নাকি বলেন? আহারে, কি সংস্কৃতি চালু হচ্ছে এই দেশে। একবার ঢাকাতে যাচ্ছিলাম, বাস থামাইলো, সবটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছাই দিছে। আমি কি এক আজিব কান্ডা দেখি, আমি এটা কি, ওই দিক থেকে মানুষ দেখতেছে, ছাই দিছে ফ্যান খুলি, একটাও নামাজ পড়ে নেই। কি সংস্কৃতি এই দেশে চলতেছে আল্লাহ। আর মোবাইল দেখে দেখে চুলের কাটিং রাখে। এখন আমরা টুপি মাথার দিই, এতারা চুল দিয়ে টুপি বানাইছে। এটা কিতে দেখা যায় এরকম, এটা বলে ফ্যাশন। এটার নাম কি? কত ফ্যাশন বাইর হয়েছে, আরো বাইর হবে। যাই দেখছেন কম দেখছেন, আর 5-10 বছর পরে বুঝবেন কোথায় নিচ্ছে মিডিয়া আপনাকে। কিছু যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহু আকবার বলেন না? আল্লাহ এই যুবকগুলিকে তুমি কবুল করো, এদেরকে ইসলামের জন্য কবুল করো। ও কত নেয়ামত আপনি খাচ্ছেন। সাহাবায়ে কেরাম কি নেয়ামতের কথা শুনেন এই আয়াতের তাফসিরে লেখে। মুসলিম শরীফ নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত কালা, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবী একদিন বের হলেন, দিনে অথবা রাত্রে বের হলেন রাস্তায়। ফাইজান হুয়া বিআবি বকর ওয়া ওমর, রাস্তায় দিনে বের হয়েছেন অথবা রাত্রে বের হয়েছেন একা একা। রাস্তার মধ্যে গিয়ে দেখলেন আবু বকর ওমর রাস্তার মধ্যে। আল্লাহু আকবার বলেন। আবু বকর ওমর দুজনেই রাস্তার মধ্যে। আল্লাহু আকবার। কি ধরনের সাহাবী, যে উমর রাসূলকে হত্যা করার জন্য গেলেন, সেই উমর জান্নাতের টিকিট নিয়ে কবরে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আবু বকর সম্পর্কে রাসূল বলেন, আবু বকর আমার জান্নাতের সাথী, আবু বকর আমার গারে সাউরের সাথী। একদিন এক সাহাবী চলতেছে, সূরা হুজরাতের তাফসীরে লেখে, আবু বকরের সামনে দিয়ে একজন হাঁটতেছে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী থামো, কার সামনে তুমি হাঁটতেছো জানো? আমার আবু বকরের সামনে হাঁটো। দুনিয়া আসমান জমিন সৃষ্টি হওয়ার পরে, নবীদের পরে এমন দুনিয়াতে সূর্য অস্ত যাবে না আর উদিত হবে না যে আবু বকরের চেয়ে নবীদের পরে সবচেয়ে বেশি দামি হবে। ওর সামনে হাঁটো। রাস্তায় বের হয়ে আবু বকর ওমরের সাথে দেখা হলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিস সাআহ। মুসলিম শরীফের সহিহ হাদিস। ও আবু বকর ওমর, এই রাত্রি বেলায় রজনীতে
এই মুহূর্তে কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাকে বের করেছে? তোমাদেরকে এই মুহূর্তে তো ঘরে থাকার কথা, রাস্তায় ঘোরাঘুরি করার তো কথা ছিল না। কালা আল জুউ ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর দুজন বললেন, হুজুর ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না, বাড়িতে কিছুই খাওয়ার নাই, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গিয়েছি হুজুর। আল জুউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গিয়েছি। কালা ওয়া আনা, আল্লাহর নবী বললেন আমি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বলি, লা আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, যে আল্লাহ তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের করেছে, আমি নবীও ক্ষুধার যন্ত্রণাকে আমাকেও ঘর থেকে বের করে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা কি রকম? একটু আগে আমার সাথে দেলোয়ার ভাই ছিলেন বাগান বাড়িতে, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গিয়েছি। আপনার কি গরিবী হালাত? আপনি কি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন কিনা? বেঁধেছেন? রাস্তায় ঘোরাঘুরি করেছেন? হযরত আবু হুরায়রা যিনি হাদিস সংগ্রহ করেছেন, সবচেয়ে আল্লাহর নবীর বেশি হাদিস বর্ণনা করেছেন, সব সময় প্রথম কাতারে বসেন। আমি একটি হাদিসে পেয়েছি, আল্লাহর নবী এক মজলিসে বললেন, আবু হুরায়রা আমি যেখানে যাই, যে স্থানে যাই, তুমি প্রথম কাতারে থাকো, কোনদিন আমার কাছে কোনো কিছু চাও না। আসো আসো, আজকে তুমি কি চাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেব। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কিছু চাই না, চাই না, চাই না, একটা জিনিস চাই, আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নবীর মুখ থেকে যা বের হয় আমি আবু হুরায়রা মুখস্থ করে রাখতে পারি না, পারি না। আপনি দোয়া করে দেন, আপনি নবীর মুখ থেকে যা বয়ান করেন আমি আবু হুরায়রা যাতে মুখস্থ করে রাখতে পারি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার গায়ে রুমাল খানি দিয়ে দাও। আবু হুরায়রা রুমাল খানি দিলেন। আল্লাহর নবী কি পড়ে ফুঁক দিলেন? বললেন, বুকের সাথে মিশিয়ে ফেলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দোয়া করার পরে চেষ্টা করেছেন, এত বেশি মেহনত করেছেন, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ঘোরাঘুরি করেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, এরপর আল্লাহর নবীর ক্লাস কোনোদিন তরক করেন নাই। আর ওয়াজ মাহফিল দিয়েছেন, যুবকরা আয়োজন করেছে, প্রতি রাত্রে কি এটা হয়? প্রতি রাত্রে হয়? এখন তো এলেম সলভ হয়ে যাচ্ছে, এখন তো কোরআন হাদিসের এলেম দুনিয়া থেকে উঠে যাচ্ছে। কথা ঠিক কিনা বলুন? আবু হুরায়রার গল্পটা শোনাই পেলি বুখারী শরীফ থেকে, এরপরে হাদিসের বাকি অংশ শোনাবো। আবু হুরায়রা নিজে বললেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আপনি সন্তানকে মানুষ করার জন্য অন্যদিকে মনোনিবেশ করতেছেন? অন্যদিকে মনোনিবেশ করেন? মনোযোগ দিয়ে শুনবেন তো। এই তো আর আধা ঘন্টা মনে হয় বা 40 মিনিট সময় চলে যাবে, কিন্তু আমি এরপরে বয়ান মুনাজাত দিয়ে শেষ। আবু হুরায়রা বলেন, আমার জীবনের ঘটনা শোনো। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। একদিন পেটের ক্ষুধার যন্ত্রণায় তো বেড়ে গেল, রাস্তার মোয়ের মধ্যে গিয়ে
কলিজাটা পেটটা বুকটা মাটির মধ্যে রেখে রেখে মজবুত করে জমিনে পড়ে রইলাম। চিন্তা করলাম এখান দিয়ে যদি কেউ যায় জিজ্ঞাসা করবে আবু হুরায়রা মাটির মধ্যে এরকম গড়াগড়ি করে কেন? আমাকে জিজ্ঞাসা করবে, খোঁজ খবর নিয়ে বাড়িতে নিয়ে কিছু খাওয়াবে, দেখি না ক্ষুধার যন্ত্রণার কষ্টটা হয়তো লাঘব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা বললেন আমি রাস্তায় গেলে শুয়ে রইলাম, বুক মাটির লগে লেগে রাখলাম। কিছুক্ষণ পরে ফামার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর ওমরের কথা এখন বললাম, আবু বকর এই রাস্তা দিয়ে রওনা হলেন। আবু হুরায়রা ফাসালতু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটি আয়াত জিজ্ঞাসা করলাম। মা সালতুহু ইল্লা লিয়ুশবিআনি, নিজেই বলতেছেন আসলে মাসালা জিজ্ঞাসা করা উদ্দেশ্য নয়, কোরআনের আয়াত জিজ্ঞাসা করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমার খোঁজ খবর নিয়ে কিছু খানা দানা করাইলে ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে যাবে। ও মুসলমান, কি করছো? শেষ পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বললেন, আবু বকর চলে গেলেন। ফামাররা ওয়ালাম ইয়াফআল, আমার ক্ষুধার যন্ত্রণার মাসালার সমাধান হয় নাই, উনি চলে গেলেন। কিছুক্ষণ পরে ফামাররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এই রাস্তা দিয়ে রওনা হলেন। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটি আয়াত জিজ্ঞাসা করলাম। আসলে আয়াত জিজ্ঞাসা করা উদ্দেশ্য নয়, মা সালতুহু ইল্লা লিয়ুশবিআনি, উদ্দেশ্য হলো আমার পেটের ক্ষুধার মাসালার সমাধান করা। অনেকে তো ঘুম যাইতেছেন, কি ঘুম গেলে তো আর শোনা দরকার নেই, আর ঘুম যাইয়া কোনোদিন ওয়াজ শুনবেন না, বা যে ঘুম গেলে অনেক বেশি সওয়াব হবে। আমি ঘুমন্ত মানুষ, কোরআন জাগ্রত মানুষের জন্য নাজিল হয়েছে, ঘুমন্ত মানুষের জন্য না। আমাদের দেশে ময়ূত মারা গেলে একেবারে মাথার লগে 10টা দিয়ে দেয়, ময়ূতজন বালা করে পড়ে কবরে। কে কোরআন কি জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য? আওয়াজ জোরে বলেন, মরা মানুষটা জিন্দা মানুষ? এইরকম শোনার জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন ওমর, চলে গেলেন। ফাবাররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসেন আসেন, না মর্দে মুজাহিদ আইছে, খতিব সাহেব আসেন আমার সাথে, ইন্ডিয়ায় বসেন। আল্লাহু আকবার। সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে ঘটনাটা মুখস্থ রাখবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মুখস্থ রাখতে পারবেন দেখি? আল্লাহ কবুল করো, বলো না আমিন। জি, হযরত ওমর চলে গেলেন। ফাবাররা ওয়ালাম ইয়াফআল, হযরত ওমর চলে গেলেন, আমার ক্ষুধার যন্ত্রণা যেটা, এটার সমাধান হয় নাই। তার মানে আবু বকর ওমর খুব তখন ঘরের মধ্যে খানা পিনা ছিল, এই জন্য আবু হুরায়রার ব্যাপারটা এমন। আবু বকর ওমরের জীবনে এমন বহুত হয়েছে, যেটা এখন তাফসীরে শোনাচ্ছি, যে আবু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন রাস্তায় বের হলে কেন? বলল যে আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘরে খাওয়ার নেই, জ্বালা যন্ত্রণা, রাস্তায় বের হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ফামাররা বিহি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার বলেন না। ফাতাবাসসামা হিনা রানি, আল্লাহর নবী আমাকে যখন দেখলেন মুস্কি হাসি শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এবং আরিফা মা ফি ওয়াজহি ওয়া মা ফি কলবি, বুখারী শরীফ হাদিস এসেছে, আল্লাহর নবী আমাকে দেখে, আমার চেহারা দেখে কি জন্য রাস্তার মধ্যে বসেছি ভালো করে বুঝে ফেলেছে।
বললেন আবু হুরায়রা, ইয়া আবাহির, আদর করে আমাকে সোহাগ মাকে কণ্ঠে ডাকলেন, ইয়া আবাহির, ও আবুহির। আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। কই চলো চলো, মুহাম্মদের বাড়িতে চলো। আল্লাহু আকবার বলবেন না? উনকার মেহমান দেখলে চেহারা কালো হয়ে যায়। চেহারা কালো না হইলে অন্তরের ভিতরে কালো হয়। দেখে কো বেয়াই ভালো আছেন নি? যান যান বাড়িতে যান। পথে দিয়ে জিজ্ঞাসা করে কি কোনায় যাও? আর মরণাইয়া না কেন? রাইতে 10টার সময় ফার্ম মোরগ কেন লাগে? কি জাতীয় বেকুব মুসলমান! হিন্দি বেয়ারি কো যান যান, হিন্দি কো আর মরণাই না কা, তার শান্তি নেই ভাই। কি ইসলাম এই দেশে চলছে! আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। মানে মুসলমানের বাহ্যিকার ভিতর কোনো মিল নেই। কথাটা কি না? এরকম আছে কি নাই? বাস্তব না বাস্তব? আল্লাহর নবী বলেন আবাহির, চলো চলো আমার বাড়িতে চলো। আপনাদের কথা হলো বাড়িতে মনে হয় হুজুর ডিপ ফ্রিজ আছিল, খানা পিনা ভরপুর ছিল। আহা, বাড়িতে গিয়ে বিবিদের অনুমতি চাইলেন। ফাজিনালি, আমাকে অনুমতি দেওয়া হলো। আমি আল্লাহর নবীর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলাম। আল্লাহর নবী ঘরে গিয়ে খানা পিনা খুঁজতেছে। খানা পিনা ডিপ ফ্রিজও নাই, ফাতিলে ঘরের ভিতরে তরকারি কিছুই নাই নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে দীর্ঘদিন পর্যন্ত চুলাও জ্বলে না। সামান্য পরিমাণ দুধ ফেলেন একটা পাত্রের মধ্যে, কাপ পেয়ালা ওই যুগের আর কি। আল্লাহর নবী বললেন মিন আইনা হাযাল লাবান, এ ঘরের যারা আছো কোথায় থেকে দুধ আসলো? আমাদেরকে তো হাদিয়া দিলে নিয়ে যাই, এ ঘুষখোর সুদখোর, মানে কোনো কিছু বাঁচার দরকার না, টাকার দরকার। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মিন আইনা হাযাল লাবান, এই দুধ কোথায় থেকে এসেছে, কে দিল? কালু ফুলানুন আও ফুলানা, তারা বললেন উমুক উমুকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। দুধ কিন্তু সামান্য পরিমাণ। ফাওয়াজাদা লাবানান ফি কাদাহিন, বুখারী শরীফের ইবারত, পাত্রের মধ্যে সামান্য পরিমাণ দুধ পেলেন। আল্লাহর নবী বললেন আবাহির, আদর করে আমাকে ডাকলেন আবুহির। আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। কয় যাও যাও, আমার মসজিদে নববীর বারান্দার মধ্যে আহলে সুফফা 70 থেকে 72 জন। আহলে সুফফা কারা? হুমুল্লাযীনা লা মালা লাহুম ওয়ালা ওয়ালাদ লাহুম ওয়ালা আহলা লাহুম, তাদের বিবি নাই, সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গায় নাই, জমিন নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। এরকম আসেননি দুই একজনই আনে বলে হুজুর আর কিচ্ছু নাই, আসেনি একজনও পাইতেন না। এমন 70-72 জন, কিচ্ছু নাই, ঘর বাড়ি জায়গা জমিন কিছুই নেই, বাড়ি ঘরও নাই, বিবি বাল বাচ্চাও নাই। টাকার কারণে, অর্থের কারণে বিয়েও করতে পারেন না, মোহর দিতে পারতেছেন না। আবুহির যাও যাও, মসজিদ আমার, মসজিদ নবীর বারান্দার মধ্যে 70 থেকে 72 জন আছে, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। আমি নবীর বয়ান শোনার জন্যে, আমি নবীর হাদিস শোনার জন্যে তারা এখানে পড়ে থাকে। আর যখন জিহাদের ডাক দিই, জিহাদের ময়দানে দৌড় দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরকম কিছু আহলে সুফফার দরকার আছে কি নাই? অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে ডাক দিয়ে মাঠে নামতে হবে, কথা ঠিক না? এই কথা বলবেন না আর হেতগো কাম হেরা করো, তঙ্গ কাম তোমরা করো, এরকম কিছু সমাজে বাইরে শুন। মাদ্রাসা ছেলেরা বললো এখানে গান চলে, ডেস্কটপ বন্ধ করতে হবে। একদল মুরব্বী কো তোমার এটা দরকারটাকে, হ্যাঁ দরকারটা হ্যাঁ তারা করো, তোমরাটা তোমরা করো। এই মিডে মিডে ইসলাম দিয়ে কবরে গেলে হবে না,
কথা কি না? 70 থেকে 72 জন। আবু হুরায়রা চিন্তা করলো মনে মনে, হায় রে আল্লাহ, দুধ যেখানে পাতিলে দেখেছি, এটা তো আবু হুরায়রারও কিচ্ছু হবে না, এই দুধ মনে হয় আমার ভাগ্যে আর জীবনে জুটবে না। ওদের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘরে খাওয়ার পরিমাণ কি ছিল শোনেন, কি কি ছিল। এখন গরিবের বাড়িতে গেলে 10 আইটেমে খানা। ও হুজুর, গরিব মানুষ বেশি খাওয়াইতে পারলাম না। কই, তোমার খানা পিনা দিয়ে তো গরিব মনে হয় না। কিছু ফকির মিসকিন বাইর হয়েছে লাকসামে, সকালবেলা নোয়াখালীর এদিক থেকে আইয়ে 100 টাকা মা দিয়ে যাওয়ার সময় 1000 টাকা পকেটে করতে বাড়িতে বিল্ডিং দিতে আসে। এর নাম ফকির, এর নাম মিসকিন। কথা বুঝছেন তো? হ্যাঁ, ঠিকই কইছেন, উনি মনে আলেম মানুষ। ইয়ে ফকির নয়, ইয়ে ফিকির। এটা টেনশন করে চিন্তা করে কেমনে মাল কামাইব, এতে বুম বেং ধরে আইয়ে গুজা দিয়ে লাই, 3 মাথা দিয়ে লাই। ঠিক না? আমি বাগান বাড়ির খতিব সাহেব, এক বুড়ে শুধু এই মেয়ের আঙ্গো আতাউল্লাহ সাহেব খুঁজছে, চশমা লাগায়। বুড়ে ইটে উড়ি গেছে দোতলায়। তো আতাউল্লাহ সাহেব কোন দিকে চলে গেছে। আমি বললাম যা, আমি দেখ গাজুয়া মাদ্রাসার ইয়ার সামনে হোলাঞ্জন ডোকে ইয়ানো বুড়াই দেখা রাইতে, বাড়িও কিন্তু মোহাম্মদপুর ওই দিকে, অটো করে চলে গিয়ে। আমি বললাম মানে ছেলে মেয়ে নাই? আছে। আপনার খাওয়া না মাতে না। বুড়া 60-70 বছর বুড়া, কিন্তু মানুষ ধরলে সং ধরে নেয়। আর জনে যায় স্পিরিট হারে, স্পিরিট কেরম স্পিরিট। এবারে সলিমুল্লাহ সহ সলিম, তারা বুখারী শরীফ পড়ছে 3 মাস। সেখানে তাফসীর লিখছে ফকির কারা, ইন্নামাল ফুকারা ওয়াল মাসাকিন আল্লাযীনা লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। সত্যিকারের ফকির মিসকিন ওরা, যারা মানুষের কাছে হাত পাতে না, অভিনয় করে চায় না, ঘরের ভিতরে থাকে, তারা মানুষের কাছে হাত পাতে না, এরাই সত্যিকারের ফকির। এরকম সমাজে আছে কি নাই? মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কারো কাছে হাত পাতে না, অসুস্থতা, ঘর বন্দী হয়ে আছে, লজ্জা কারো কাছে। এদেরকে দিবেন, এদেরকে ঘরে ঘরে পৌঁছাবেন। আবু হুরায়রা চিন্তা করলেন, মনে আছে তো আজ, এই দুধ মনে আমার পর্যন্ত পৌঁছবে না। মনে মনে কষ্ট আছে, কিন্তু আল্লাহর নবী যা আদেশ করেন মানতেই হবে, পালন করতেই হবে। চলে গেলেন মসজিদের নববীর বারিন্দায়। 70 জন থেকে 72 জন থেকে ডাকলেন, সবাই আসলো, আল্লাহর নবীর ঘরে আসলো। ফাজিনু উজিনু, তাদেরকে অনুমতি দেওয়া হলো। ফাদাখালু, সবাই আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলো। আল্লাহর নবীর ঘরে সোফা সেট ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। যে যেখানে বসার সুযোগ পেয়েছে ওই ঘরে বসে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। রাসূলের কিছু সুন্নাহ, এটা সুন্নাহ, 3 ভাগের 1 ভাগ খালি রাখা, ঘরের মধ্যে যা আছে গরিবের মধ্যে বন্টন করে দেওয়া, এটি রাসূলের সুন্নাহ। আল্লাহু আকবার। আমরা এই সুন্নাহগুলি, কিছু সুন্নাহ আছে এগুলি আমরা পালন করতে রাজি না। আমাদের টাকার দরকার, কিসের দরকার? শুধু অর্থ আর অর্থ, অর্থ আর অর্থ ছাড়া কিছুই বোঝে না জাতি। মা বোনরা ভালো করে শোনেন পর্দার আড়াল থেকে। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন আবাহি। আবু হুরায়রা বললেন হুজুর আমি আসি। কয় পাত্রটা, ওই দুধের পাত্রটা হাতে নাও, একজন একজন করে খানা শুরু খাওয়াও। একজন খাওয়া শেষ হলে আরেকজনকে দিবে, এইজন খানা শেষ হলে আরেকজনকে দিবে, খাওয়াইতে থাকো। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এত টাকা পয়সা হয়েছে, বরকত নাই কেন? আমাদের এক হুজুর কয় আমার 60-70 হাজার টাকা না হইলে মাসে চলে না। তা আমি মনে মনে করি জিজ্ঞেস, নুরানি মাদ্রাসা চাকরি করে বেতন হয় 3000, এই মেয়ে সংসার কেমনে চালায়? আরে এই মেয়ের জামা জিডি পড়ে, আমরা ওইডি উঠতে পারি না। আপনার ইয়াতে গেছে আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার, ওখানে আমার ভগ্নিপতি কিছু টাকা পাঠাইছেন, গেলাম যাইতে নদীর পাড়ে যাইয়া চাইতেন এক মসজিদে নামাজ পড়বো।
নামাজ পড়ছি, ইমাম সাহেবের রোমে ঢুকিছে, এটা চোখে এটা লড়ে, এটা বইছে আর এটা সব লড়ে। বললাম যে বেতন কত পান? কয় 3,000 3,500 টাকা। যে জামা গাদ দিছে যেমনে চলে, কোটিপতি এমনি চলতে ইত্য না। আল্লাহু আকবার বলেন না। এটা হলো মন মানসিকতার ব্যাপার, ঠিক না? এখন ছেলে মেয়ে অজস্র টাকা দিয়ে দিচ্ছে, গরিব মিসকিনের খোঁজ খবর নাই। মোবাইল কিনে দে, এটা দে, সেটা দে। আর মানে নিজের আয়ের দিকে তাকাইলে গরিব মানুষদের কত পরিশ্রম করে ইনকাম করে এটার মোটেই খোঁজ খবর নাই। কথা ঠিক কিনা? আহা, আবু হুরায়রা দুধ পান শুরু করে দিলেন। একজন একজন করে দুধ খেতে খেতে পান করতে করতে হাত্তা ইনতাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে গেলাম। কতজন খেয়েছে? 70 থেকে 72 জন। লাবানান ফি কাদাহিন, এরকম সামান্য এর মধ্যে সামান্য দুধ পেয়েছেন, এটা খাওয়াইতেছে। আপনারা মনে করিয়েন না যে মনে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিচ্ছে না, এক তৃপ্তি সহকারে খানা শেষ হলে আরেকজনকে দিয়েছেন, ও তৃপ্তি সহকারে খেলে আরেকজনকে দিয়েছেন। আল্লাহর নবীর কাছে পৌঁছার পরে আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে তাকায়, ফাতাবাসসামা, মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ইয়া আবাহির। আবু হুরায়রা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলল যে বাকি আছে কে? বাকিতু আনা ওয়া আনা ওয়া বাকিতু আনা ওয়া আনতা, আমি আর তুমি বাকি আছি, আর তো মনে হয় কেউ বাকি নাই। রাসূল কিন্তু জানে কে কে বাকি আছে। এরপরে নিজে বললেন, বাকিতু আনা ওয়া আনতা। আবাহির আদর করে ডেকে বললেন, তুমি আর আমি বাকি আছি না। আবু হুরায়রা তো ফেটের ক্ষুধা অস্থির, পেটের মধ্যে ফাতরও বেঁধেছে, রাস্তায় গড়াগড়ি করেছে, এই দুধ তো ওর কিছু হবে না, 70 জন খাওয়াই ফেলছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ও করো, আবু হুরায়রা বসো, ফাশরাব, দুধ পান করো। আবু হুরায়রা পাতিল হাতে নিয়ে দুধ পান করা শুরু করলেন। আল্লাহর নবী বলেন, আরেকটু পান করো, আবার খাইলেন। আল্লাহর নবী বলেন, আরেকটু খাও, আরো খাইলেন, আরো খাও। রাসূল বারবার বলতেছেন, আবার একটু পান করো। আবু হুরায়রা পান করতে করতে সর্বশেষ বললেন, ওয়াল্লাহি লা লা লা, হুজুর না না না, আমি আর পান করতে পারবো না। লা আজিদু মাসলাকান ফি বাতনি, আমার পেটের ভিতরে দুধ জায়গা দিব এমন কোন জায়গা আমার পেটে আর নাই। আর হুজুর আল্লাহু আকবার। দুধের মধ্যে বরকত আছে কি নাই? যিনি হাদিয়া দিছেন উনি মনে হয় বেজাল মার্কা ঘুষখোর আছিলেন। কেন? উনি মনে হয় দুধের লগে ফানি টানি মিক্সার করতেন। এখন আমরা দেশে দুধের লগে ফানি টানি মিক্সার করে তো সব মনে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানরা মিশায়। কেন? তারা মিশায়। মুসলমানে কি দুধের লগে ফানি মিশায়নি? হ্যাঁ, আল্লাহ, যে মুসলমান দুধের সাথে পানি মিশায় সে বড় কিছু পাইলে কি করবে এদেশে? ইয়ে মুসলমান না, ধোঁকাবাজ। দেখি লাকসাম বাজারে দুধের বোতল লই বসে রয়েছে, আমি মনে করছি গৃহস্থিয়া দুধ। আমি কিন্তু সোজা মোল্লায় ফাঁকে ফাঁকে ধোঁকা গাই বেশি। তো আমার খুব আগ্রহ নিয়ে দুধ এটা কিনলাম। আমি কই খাঁটি তো, ভেজাল নাই তো, কোন 1 নম্বর পিওর। বাসায় নিলাম, গ্যাসের চুলায় দুধ জাল দিতে দিতে অর্ধেক বানাইছে, দুধের উপর মোড়ে সর হয় না। কত দুধ আনছে, লক্ষণ তো বেশি ভালো বোঝা যায় না। এতে আরে আল্লাহর কসম, খোদার কসম, সব দুধ দিয়ে দিছে। কি জাতি! আর নসরুল বাড়িতে বুখারী শরীফের সরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় পাহারা দিচ্ছেন। যেতে 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 মরুভূমির মধ্যে চলে গেলেন। তাবু একটা। ওমর রাতের গভীর রজনীতে
তাঁবুর ভিতরে ফিস ফিস করে কথা শোনা যায়। উমর চিন্তা করলো, এই মরুভূমির মধ্যে তাঁবু, আবার মানুষের কথা শোনা যায়, ঘটনা কি? আওয়াজ শোনা যাচ্ছে, মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, যেই বকরি দুধ দিয়ে এতদিন চলেছ, এখন এই দুধ দিয়ে বাজার খরচ চলবে না, তুমি দুধের সাথে পানি মিশাইয়া ফেলো। নসরুল বারী বুখারী শরীফের সরা সেখানে লিখতেছে। উমর শুনতেছে, উমর কিছু বলতেছে, মেয়ে বলতেছে, মা, এই দেশের যিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, উনি তো বলতেছে দুধের সাথে পানি মিশানো যাবে না, আপনি যে এটা বলতেছেন এটা তো গুনার কাজ। ও এত রাত্রে উমর নাই, উমর দেখবে না। মেয়ে বলতেছে, মা, উমর দেখবে না, উমরকে যিনি বানাইলেন, আপনাকে যিনি বানাইলেন, আমাকে যিনি বানাইলেন, সে আল্লাহ কি দেখবে না? দেখবে কি দেখবে না? উমর রাদিয়াল্লাহু তার তরবারে ছিল, কিছু বললেন না, আইন হাতে নিলেন না, দুইজনে লাগি মারামারি করে তিনটি ব্যক্তি যে ঘুষারি মারিলেন, আইন নিজের হাতে নেওয়া ইসলামে জায়েজ নাই। এটার জন্য আইন আদালত আছে, ল আছে, তার নীতিগত ভাবে চলবে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তাঁবু থেকে চলে গেলেন। সকাল বেলায় উকিল পাঠাইলেন, মেয়ের মাকে ডেকে নিয়ে গেলেন, বললে যেন তোমার মেয়ে আমার ছেলেকে বিয়ে করাইতে চাই, পাত্রী পাই না, তোমার মেয়েকে আমি উমরের ছেলেকে বিয়ে করাইতে চাই। মহিলা বলল, তো আমি তো দুধ বিক্রিওয়ালা মহিলা, মরুভূমির তাঁবুতে থাকি, আর আপনি হচ্ছেন আমিরুল মুমিনিন, পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলুর তক্তে বসি, আপনি কি আপনার ছেলেকে আমার কন্যা সন্তানকে বিয়ে করাবেন? আসলে ঘটনা কি? কয়, গত রাত্রে তোমার তাঁবুতে যা হয়েছে আমি তখন তাঁবুর পাশে দাঁড়িয়ে সব শুনেছি। আমি একটা পাত্রী খুঁজেছিলাম, সেই পাত্রী পেয়ে গিয়েছি যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমন একটা নারী আমি খুঁজতেছিলাম, আর সেটা পেয়ে গিয়েছি। যাও, ইতিহাস লেখে সে ওমরের ছেলে, গড়ে যে নাতি হয়েছে, কেউ বলছে ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ওই মহিলার ঘরে জন্মগ্রহণ করেছে। লাফাইয়ে লাভ নাই। ফিউর জিনিস যদি এই রক্ত মাংসের ভিতরে হারামের টাকা ঢোকে, অন্যায়, অবিচার, সুদ, ঘুষের টাকা ঢোকে, আপনার জেনারেশন ভালো হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, বসো, তুমি খাও, পান করো। আবু হুরায়রা বললেন, হুজুর, লা লা, আমি আর পান করতে পারবো না, আল্লাহর কসম করে বলি, লা আজিদু মাসলাকান ফি বাতনি, আমার পেটের ভিতরে দুধ জায়গা দিব এরকম কোন পেটে আর জায়গা নাই। দুধের মধ্যে বরকত আছে কি নাই? যিনি দুধ দিছিলেন উনি মনে হয় আমাদের মধ্যে বেজাল মার্কা মুসলমান ছিলেন। হাদিয়া দিয়েছেন যিনি, উনিও পিওর মানুষ। যাকে হাদিয়া দিয়েছেন উনি মহামানব। যারা খেয়েছেন ওরা খাঁটি মানুষ। আল্লাহ বরকত আর বরকত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলো। আর এখন এত টাকা ইনকাম, এত কিছু, কই বরকত নেই, কই টাকা পয়সা শেষ, কোনো বরকতে নাই। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, দাও, আমার হাতে দাও। ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়ান সাম্মা, বিসমিল্লাহ বলে হুজুর দুধ খেলেন, দুধ শেষ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সে আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত, যেটা এখন সূরা তাকাসুরের তাফসিরে বর্ণনা করতেছি। এই তো আর 10 মিনিট, আপনারা বিরক্ত হচ্ছেন? মাইক ছেড়ে দেব তো? না, এত বেশি ওয়াজ শোনা যাবে না, তবে যতটুকু বললাম এটা মুখস্থ রাখতে হবে। কথা কি বুঝছেন কিনা? আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আবু বকর উমরকে বললেন, কেন তুমা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিস সাহ, এই অসময়ে রাস্তায় তোমরা দুজন বের হয়েছো কেন?
আবু বকর ওমর বললেন আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছি। আল্লাহর নবী বলেন ওয়ানা, আমার কথা শোনো সাহাবারা। আবু বকর ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, সে আল্লাহর কসম করে বলি লা আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, যে আল্লাহর তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় গদ থেকে বের করেছে, সে আল্লাহ আমি নবীকেও ক্ষুধার যন্ত্রণায় গদ থেকে বের করে দিয়েছে। ফাকুমু, চলো চলো দেখি কোথাও খাওয়ার ব্যবস্থা হয় কিনা। আল্লাহু আকবার। ফাকামু মাহু, দুজন আল্লাহর নবীর সাথে চললেন। ফাতা রাজুলান মিনাল আনসারে, আনসারি এক ব্যক্তির বাড়িতে আসলেন। খেজুর বাগান ছিল। ফাইজা হুয়া লাইসা ফি বাইতিহি, ওই আনসারি ব্যক্তি তখন বাড়িতে ছিল না। পালাম্মা রাআতুল মারআতু, মহিলা যখন আল্লাহর নবীকে দেখলেন, কালাত মারহাবান ওয়া আহলা, এত দামি মেহমান আমার বাড়িতে জীবনে আসে নাই। আল্লাহর নবীকে বাড়িতে দেখে মহিলা বলল আহলান সাহলান মারহাবা মারহাবা, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার বলেন না। হুজুরকে দেখলে চেহারা কালো করো না, মোল্লা মৌলবী ডাকে হ্যাকারাত করো। আলেম হইতে পারো নাই, আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। আলেমকে দেখতে আর চোখে তাকাইও না। কালাত মারহাবান ওয়া আহলা, এই আলেমরা নবীদের উত্তরসূরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি। নবীরা যাওয়ার সময় টাকা পয়সা রেখে যান নাই, তারা এলেম রেখে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর সে এলেমের উত্তরাধিকারী পেয়েছেন আলেমরা। আল্লাহু আকবার বলেন। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মহিলাকে বললেন তুমি আহলান মারহাবান জানিয়েছো ভালো। আইনা ফুলান, আইনা ফুলান, অমুক কোথায়, মানে তোমার স্বামী কোথায়? কালাত যাহাবা ইস্তাআজিবু লানাল মা, হুজুর আমাদের জন্য পানি সংগ্রহের জন্য বাগানে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইজ্জা আল আনসারি, কথা না বলতে হঠাৎ করে, মহিলাকে জিজ্ঞাসা না করতে হঠাৎ করে তার স্বামী এসে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। ফানাযারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাবাই, আনসারী এসে রাসূলের চেহারার দিকে তাকাইলেন আর আবু বকর ওমর দুজনের দিকে তাকাইলেন। আল্লাহু আকবার বলেন। কি বললেন? মেহমান দেখলে খুশি হইবেন না বেজার হইবেন? মনে মনে এই আমার সামনে মিছিল করেনি বললেন না? আসলে আসলে বলবেন তো। কারো ঘরের মধ্যে গোলালুর ককটেল ছিলেন তো, গোলালুর ককটেল ছিলেন তো। নোয়াখালী ইসলামিয়া থাকতে সকালবেলায় হোটেলে যাইয়া গোলালুর ককটেল উগে খাইতাম। ভাত এক প্লেট, ডাইল 5 টাকা দি, এটার নাম গোলালুর ককটেল দিছে। এটা ভিতরে বিস্ফোরণ ঘটাইতো, এটা গোলালুর ভর্তা আর কি, বুঝছেন নি? আমনে কোন নিয়তে খাওয়ান, যদি অন্তর খারাপ হয় 20 আইটেম খাওয়ালে ভিতরে মজা লাগতো না। আর যদি নিয়ত সহি থাকে গোলালুর ভর্তার মশারির ডাইলে অনেক স্বাদ লাগতো। কথা ঠিক কিনা? খবরদার নিয়ত সহি করে খাওয়াবেন, রাসূলের সুন্নাহ। ফানাযারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবাই, আনসারী ব্যক্তি এসে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, কে আমার বাড়িতে আসলো, এত বড় মেহমান আমার জীবনে আর কোনদিন দেখি নাই। আবু বকর ওমরের দিকে তাকায়, সুম্মা কালা,
আনসারী বলে ফেললেন আনন্দে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা হাদুন আল ইয়াউম আকরামা জিয়াফান মিন্নি, আজকের দিনের মতো দামি মেহমান আমার বাসায় আর কোনো দিন আসে নাই। আল্লাহর প্রশংসা করলেন। ফান্তালাকা দ্রুত চলে গেলেন বাগানে। ফাজাহুম বিইসকিন আনকুদিন ফিহি বুসারুন ওয়া তামারুন ওয়া রুতাবুন, বাগানে গিয়ে ফাঁকা খেজুর, তাজা খেজুর, কাঁচা খেজুর যা আছে সব আইটেম নিজে নিজে কেটে কেটে আল্লাহর নবীর জন্য, মেহমানের জন্য নিয়ে আসলেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশে যেটি খান এটি তো গাছের তলে টলে হরি এরকম আইয়ে আর কি। আর গাছের মধ্যে অরিজিনাল যেটা একবার বাংলাদেশেও পাওয়া যায় 600-700 টাকা কেজি। দুই একটা খাইবেন দেখবেন যে কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তৎকালীন যুগে যাইয়ে সাহাবী নিজেই খেজুর কেটে আনলেন। এখানে তাফসিরে লেখে ফিহে বুসারুন ওয়া তামারুন ওয়া রুতাবুন, তাজা খেজুর, ফাকনা খেজুর, শুকনা খেজুর যা খাইতে চায় সব নিয়ে আসছে। কারণ এত বড় দামি মেহমান আমার বাড়িতে আর জীবনে আসে না। আল্লাহু আকবার। ফাকালা কুলু, বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর চেহারার দিকে তাকাইয়া বুঝলাম ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছেন। আমি সাহাবী কি ব্যবস্থা করব? আমার বাগানের খেজুর আপনারা খেতে থাকেন। ওয়াখাজাল মুদিয়া as-সিকিন, এরপরে ছুরিটা হাতে নিলেন। আল্লাহর নবী বললেন খেজুর তো পাচ্ছি। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়্যাকা ওয়াল হালুব, তোমার বাড়িতে দুধওয়ালা বকরি আছে, এডি কোথায়, এডি জবে করো টাকা। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়্যাকা ওয়াল হালুব, বুঝছি তাজা খেজুর, পাকনা খেজুর সব খাওয়াই না, কিন্তু দুধওয়ালা বকরি কইডি জবে করে দিলে হতে হয়। আমরা অনেক সময় দেশি মোরগ কই, বিদেশি খাওয়ান কেন? আল্লাহু আকবার বলেন না? ইয়্যাকা ওয়াল হালুব, দুধওয়ালা বকরিগুলি কোথায়? ফাযাবা লাহুম শাতান, হাতের মধ্যে ছুরি ছিল। দুধওয়ালা বকরি রাসূলের মুখ থেকে বের হওয়ার পরে দেরি করে নাই, জবে করে দিয়েছে। আল্লাহ। ফাআকালু মিনাশ শাতি, দুনো সাহাবী আল্লাহর নবী মিলে, আবু বকর খায়, উমরও খায়, আল্লাহর নবী খায়, বকরির গোশত খায়, খেজুর খায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশারিবু, আবার বিভিন্ন দুধ পান করে, ফাকনা খেজুর খেলেন, বকরির গোশত খাইলেন, দুধ খেলেন। ফালাম্মা শাবিউ, খেতে খেতে আবু বকর উমর যখন আত্মতৃপ্তি করে খেয়ে ফেলল, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন আবি বকর ওমর, আবু বকর ওমরকে উদ্দেশ্য করে বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, আবু বকর ওমর, সে আল্লাহর কসম করে বলি লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই যে নেয়ামত খেয়েছো, দুধ খেয়েছো, আর তাজা খেজুর, পাকনা খেজুর খেয়েছো, বকরির গোশত খেয়েছো, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। এত নেয়ামত খান, শুকরিয়া কি করে? নামাজ তো পড়ে না, মসজিদে তো যায় না। এটা কি মসজিদ? ফজরের সময় কয় কাতার? 5 কাতার হয় তো, 1 কাতার হচ্ছে খুব কষ্ট হয়। বাবা রে, ইসলাম এই দেশে আমি বুঝি না, এই দেশের ইসলাম যে কি ইসলাম প্রচার চলে, জাতি নামাজে ছেড়ে দিয়েছে। বুড়া কয়েকটা আছে, বুড়া জোয়ানের সংখ্যা মনে হুজুর দি ক্ষতি বিয়ানেন ইমাম। ও আপনি 5 ওয়াক্ত ইমামতি, যুবকরা আসেনি মসজিদে।
কম, তারা ওয়াজ শুধু ওয়াজ শোনে, তারা মসজিদে না আসলেও চলে, শুধু ওয়াজ শুনবো, রাতে 2টা পর্যন্ত শুনবো। হুজুর শুনি, মজা লাগে, হ্যাঁ ওয়াজ শুনে। আমি নামাজ কই, হজরের সময় তো তুই নজন, এটা কি এর ওয়াজ তোমার? এই দেশে ইসলাম বুঝাইতে পারি নাই, কথা ঠিক কিনা? জীবন যেতে পারে, সুস্থ অবস্থায় নামাজ কোনোদিন ছাড়া যাবে না, কথা ঠিক কিনা? বেনামাজি সম্পর্কে আমার আজকের ওয়াজের বিষয় নয়। বেনামাজির জবে করার পানি গুস্ত খেতেও নিষেধ করেছে, এত কঠোর মাসালা। বেনামাজিকে জানাজা দিতেও নিষেধ করেছে, গর্ত করে খাদাইয়া ফেলার জন্য বলেছে, এত কঠিন মাসালা। আজকে সেই বেনামাজির সংখ্যা সমাজে কম না বেশি? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মা বোনরা যারা ঘরে আছেন, আমি ছোট মানুষ, আপনাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানকে ফজরের সময় জাগাইয়া আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আর সন্তানকে জাগ্রত করে মসজিদে পাঠিয়ে দেন, বাঁচতে পারবেন না। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আবি বকর ওয়া ওমর, আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর শোনো, খেজুর খেয়েছো, তাজা খেজুর, শুকনা খেজুর, ফাঁকনা খেজুর, সব খেয়েছো, বকরির গোশত খেয়েছো, দুধ খেয়েছো। আমি নবী বললাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, লা তুসআলুন্না আন হাযান নাঈম, এই যে নিয়ামত খেয়েছো, এই নিয়ামতের শুকর কি আদায় করো কিয়ামতের দিন, এটাও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, ক্ষুধা তোমাদের ঘর থেকে বের করেছে, সুম্মা লাম তারজু হাত্তা আসাবাকুম হাযান নাঈম, এরপরে তোমরা এখন ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গিয়েছিলা, এখন এই ধরনের খানা খেলা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই যা আইটেম খেয়েছো, এই নিয়ামত খেয়ে কি শুকরিয়া আদায় করেছো, আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। আল্লাহকুমুত তাকাসুর শাগালাকুম আইয়ুহান নাস, ও মানুষগণ, তোমাদেরকে মিনাল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াত তাফাকুরু, সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, অহংকার তোমাদেরকে পরকাল থেকে বিরত রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরস্থানে তোমরা সাক্ষাৎ করবে। কবি বলছেন, আল মাউতু ইয়াতি বাগতাতান, আল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমালি, মৃত্যু হঠাৎ করে আসবে, আর কবর যেটা দেখো এটা সুন্দুক, সুন্দুক শ্রেণীর আগে সিন্ধুক, সিন্ধুক। কবি বলছে এটা হলো আমলের বাক্সা, তোমার জীবনে যা আমল করেছো কবরে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর থেকে যেই কথাগুলি 10:30 পর্যন্ত বয়ান করব সিদ্ধান্ত নিয়েছে, 10:30 বেজেছে, এই যুবকরা আয়োজন করেছে। আজকের সমাজে সবচেয়ে ভাই বোনে সম্পর্কটা নষ্ট হচ্ছে সম্পদের কারণে। কিসের কারণে? কথা সত্য না মিথ্যা? এই সম্পদ কি চিরকাল থাকবে? তাহলে সম্পদও আমাদের থাকা দরকার, হালাল পথে ইনকাম করব, সাথে পরকালের প্রস্তুতি নেব। রাজি আছেন? দুনিয়ার এই সম্পদ, ছেলে মেয়ে আমার যাতে পরকালের প্রস্তুতি থেকে আমাকে বিরত না রাখে, সেটাকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর মৃত্যু কবে আসবে তা জানা আছে তো, নাকি হঠাৎ করে আসবে? বললাম না, বেলগড়ের নুরুজ্জামান আর্মি সারাদিন জ্বালা ফালাইছে। জ্বালা চেনেন তো? বিকেল বেলায় আর্মির লোক তো খুব সাহসী, ব্যাগ একটা হাতে নিয়ে বেলগো বাজার দিয়ে রওনা হচ্ছে। তো বলতেছে, দোয়া করেন, শরীরটা বেশি ভালো লাগে না। কয় আপনার সাথে কাউকে নেন না? কয় না, তেমন সমস্যা নেই, একা একাই যেতে পারবো। কুমিল্লা ক্যান্টনমেন্ট গিয়ে সিএমএস হাসপাতালে ভর্তি হলো। ডাক্তারে কয় কি, বুকে ব্যথা করে, হাতটাতে দড়ি, কতক্ষণ পরে সাইডেন রু গেছে, বই মরে গেছে নিজে নিজে ডাক্তারের কাছে। আপনার লাশ হইয়া বাড়িতে ফিরছে, কাউকে সাথেও নেয় নাই। কথা কি বুঝছেন? এটা বাস্তবতা,
এটা বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আল্লাহুম্মা রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার জীবন যাতে কল্যাণকর হয়, পরকালের জীবন যাতে কল্যাণযুক্ত হয়, এবং ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ যাতে রক্ষা করে সেই দোয়া করতে হবে। সুতরাং এই সূরার তাফসীর থেকে যা জানলেন, এই যুবকগুলি কি ইসলামের পথে আসা দরকার আছে কি নাই? এই যুবকরা কারা কারা এখন থেকে নামাজ পড়ার চেষ্টা করবে? হাত তোলো ইনশাআল্লাহ। হাত নামান। যে যুবকগুলো আয়োজন করেছে, দাখিলে পড়ে, আলেমে পড়ে, স্কুলে পড়ে, আপনারা খুশি না বেজার? ব্যাডমিন্টন খেলা দিলে মনে আরো ভালো হতো না? রাত্রে বেলা লাইট 10টা জ্বালাইয়া ক্রিকেট খেলা দিলে খুব মজা হতো। আছে না? বহুত তো আছে। আমরা রাস্তা দিয়ে এখন যাই, শুধু ফিরতে কেমন ভিড়, শুধু রাইতে 10টা রাইতে 1টা 12টা 1টা পর্যন্ত চলতেছে মেশিন, অসুবিধা নাই। দিনের 10টাতে ওড়ে। আবার হিন্দি রাত্রে যাইতো ফেসবুকে চালাইছে, বুঝেন না? সাহাবের কোনো ব্যস্ততা কি কম নেই, বুঝেন না? চলছে দিনের বেলা হুন্ডা চালাই, বাস হরি সদাকাল্লা বন জায়গা। আজকে কজন গেছে নাকি? 9 জন। বারাইপুরে এদিকে কোথা থেকে খেলে যাইতেছে জুমার পরে পিকআপ সব উড়ে গেছে উল্টে। এই বারাইপুর এই যুবকরা এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। কি বলো? হুন্ডা কি আস্তে চালাইবে জোরে চালাইবে? জীবনটাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসে। যাদের নামাজ আছে তাদের জীবনের নিয়ন্ত্রণ আছে, কথা ঠিক কিনা? আর যাদের নামাজ নাই তাদের জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন